নমস্কার, আজ আমি অল্প উপকরণ নিয়ে গ্রেভি চিলি সয়াবিন বানাবো। সয়াবিনগুলো 10-15 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিকড়ে নিয়েছি। গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, কাশ্মীরি লঙ্কা নিয়েছি এবং লেবু রস নিয়েছি। এখানে এবার আমি ওই সয়াবিনের মধ্যে 1.5 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো নেব, 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা নেব, 1 চামচ লবণ নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নেবেন। খুব সামান্য পরিমাণ বেকিং সোডা নেব যাতে সয়াবিনগুলো ক্রাঞ্চি হয়। 1/2 চামচ ধনে জিরে গুঁড়ানো নিয়েছি, আপনারা গোলমরিচ গুঁড়ো নিতে পারেন। 1/2 চামচ ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে ওগুলো ভালো করে মেখে নিয়েছি। এখানে আদা বাটা নিয়েছি অল্প পরিমাণ, রসুন অল্প পরিমাণ নিয়েছি, নিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে লেবু রস ব্যবহার করব 1 থেকে 1.5 চামচের মতো। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি ভিনেগার খাই না, তাই আমি ব্যবহার করছি না। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমি ভালো করে সমস্ত উপকরণ সয়াবিনের মধ্যে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। দিকে কড়ার মধ্যে আমি তেল নিয়েছি। কড়ার তেলটি গরম হলে তবে আমি সয়াবিনগুলো ছাড়বো। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই একটু রাখা হয়েছে যাতে সয়াবিনগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবং ক্রাঞ্চিও হয়েছে। এবার আমি ওই সয়াবিনগুলো আস্তে আস্তে কড়াই থেকে একটা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি কমিয়ে দেব যাতে তেলটা না কালো হয়ে যায়। এই তেলের মধ্যে আমি গোল করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে রসুন কুচি কিছুটা দিলাম, আদা বাটা 1 চামচ দেব, গোল করে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে নাড়তে থাকবো। এক চামচ হলুদ দেব। আমার আন্দাজ মতো আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আপনারা 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটা নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে একটু, নাহলে সমস্ত উপকরণগুলো কড়ার মধ্যে লেগে যাবে। পরে 1 চামচ লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভালো করে সেদ্ধ করে নেব। এখন এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে 1/2 বাটির মতো আমি টমেটো সস দেব। 1.5 থেকে 2 চামচ লেবু রস দিলাম, আপনারা চাইলে ভিনেগার দেবেন। এরপর আমি জলের মধ্যে বাটিতে করে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটি দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নেব। ভালো করে এর মধ্যে কর্নফ্লাওয়ারটি ভালো করে মিশিয়ে নিতে হবে।
আপনারা এখানে সয়া সস ব্যবহার করতে পারেন, কালারটা সুন্দর এসে যায়। তো আমি সয়া সস ব্যবহার করি না, পছন্দ নয়, ওই সসটা ব্যবহার করাই ভালো। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে চিলি সয়াবিন গ্রেভি, দেখতেও খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।